না। কিছু সম্পর্ক মনের এত কাছে থাকে যে দূরে গেলেও তাদের ভোলা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত 2 মাস থেকে তো আপনাদের সাথে আমি সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছি। আপনাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল ভাগাভাগি করে নিচ্ছি। কিন্তু এই কয়দিনে আপনাদের মাঝে বড় কোনো ভিডিও না দিতে পেরে মনের মধ্যে যেন একটা ক্ষত থেকেই যাচ্ছে। এই কয়দিন যারা আমার ভিডিও দেখেননি বা আমাকে মিস করেছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ, যা আপনাদের মাঝে আমি একটু হলেও জায়গা করতে পেরেছি। আসলে আমার ছোট ছোট ক্লিপগুলো দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন আমি বাসায় ছিলাম না। আসলে আমি গ্রামের বাড়িতে বেড়াতে গেছিলাম, এই জন্য লং ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আমার ভিডিও কে কে মিস করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি তো আপনাদেরকে অনেক মিস করেছি। বাবুর এক্সাম শেষ হয়ে গেছে, তাই মনে করলাম 2 দিন যেহেতু ওর বাবারও অফিস ছুটি, তাই গ্রাম থেকে একটু ঘুরে আসি। আমরা তো সময় পেলে ঘুরতে যাই, তো পরীক্ষা যেহেতু শেষ সেহেতু তো ঘুরতে যাওয়া লাগবে, আর বাবুদের একটু এন্টারটেনমেন্টেরও ব্যাপার আছে। বাসার বন্দিদশা থেকে একটু যদি বাইরে গিয়ে রিল্যাক্স করে তাহলে তো ভালোই হয়, ওদের মন মাইন্ডও একটু ফ্রেশ হবে। এই জন্য আসলে আমাদের বাড়িতে যাওয়া। এটা ছিল আমার বাবুর এক্সামের শেষ দিনের ভিডিও। ওর এক্সাম শেষ করে আমরা একটু বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এসে আমার তো দুপুরে রান্নাটা করা ছিল না, যেহেতু সকাল সকালে বের হয়ে গিয়েছি, তাই মনে করলাম রান্নাটা উঠিয়ে দিই। আর আমি যখন রান্না করি ওরা হয়তোবা খেলে, হয়তোবা আমার সাথেই থাকে। তো মেয়েটাও তা করছিল, পাশে এসে রান্না খুটখাট করছিল। আমি রান্না উঠিয়ে দিয়ে বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর বাবুদেরকে তো দেখা লাগে। যাই হোক, টেবিলটা একটু ঝেড়ে নিলাম, যেহেতু সকালে নাস্তার পর আর ঝাড়ার কথা মনে ছিল না, এই জন্য আর কি। শীতের মধ্যে যেহেতু জানালা দিয়ে বাতাস আসে রুমে, এই জন্য আমি জানালাটা একটু পরেই খুলি। আর যেহেতু বাড়িতে যাব, ব্যাগটা আবার বের করে রোদের মধ্যে রেখে দিলাম, যেহেতু বাসার বেলকনিতে সকাল থেকে কাপড় মেলানো থাকে, এই জন্য আর বেলকনিতে দেইনি। আর ভেজা কাপড় চোপড়ের জন্য আর বারান্দায় দেইনি। এদিকে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে, আর রান্না শেষ করে আবার বাড়ির জন্য কাপড় চোপড় সব উঠিয়ে নিব, কি কি নিব না নিব। আর শীতের মধ্যে আসলে ছোট ব্যাগ নিতে চাইলেও হয় না, 1-2 দিনের জন্য গেলেও মনে হয় যে বেশি কাপড় চোপড় ছাড়া আর হয় না। শীত আসলে একটা ভেজাল খুব বেশি, কাপড় চোপড়ের ব্যাগ টানতে টানতে মনে হয় যে এত বেশি কাপড় কোথায় থেকে আসে। আর ছোট বাচ্চারা তো আছে, এই জন্য কাপড়ের ব্যাগটা আসলে অনেক বেশি হয়ে যায়। আর বিকেলে ওদেরকে একটু খেলতে নিচে নামায় নিয়ে গেছিলাম, তো আজকে আবার ছেলে বায়না ধরছে যে ও আবার সাইকেলটা নিচে নিয়ে যাবে। আর আমি চেয়ারে বসেছিলাম আর ওরা 2জন মিলে খেলছিল। আমি তো খুব ভয় পাচ্ছিলাম, 2জন এমনভাবে নিচে নেমে যাচ্ছিল মনে হচ্ছে যে পড়ে যাবে। আর ইদানিং আমার মেয়ের গাড়ির প্রতি খুব নেশা হয়ে গেছে, প্রত্যেকদিন ওর গাড়িটা নিচে নামানো লাগছে। থেকে এসে ওদের জন্য একটু নাস্তা তৈরি করে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে। ফেসবুকে প্রথম দেখলে অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।